বা ন্যাচারাল ব্রিজ, এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটাকে হানিবি কোরাল বলা হয়। এর উপর যে হোয়াইট যে পোশনগুলো দেখতে পাচ্ছেন এসব সব হ্যান্ডিক্যাপ যদি কেউ থাকে তাদের এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। আপনি আন্দামান বেড়াতে গেলেন, অথচ আপনার ভ্রমণসূচিতে নীল আইল্যান্ডের নীল দর্শন থাকলো না, তাহলে কিন্তু আপনার এই আন্দামান দর্শন অসম্পূর্ণই থেকে যাবে। নীল দ্বীপের এই নীল হল আকাশ আর সাগরের বুকে জমে থাকা চোখ জোড়ানো নীলের প্রাচুর্য। পোর্ট ব্লেয়ার কিংবা হ্যাভলক আইল্যান্ড থেকে জাহাজে চেপে চলে আসুন অবর্ণনীয় সৌন্দর্যমান এই নীল প্রকৃতিতে। হ্যাভলক থেকে বা পোর্ট ব্লেয়ার থেকে আপনি আইটিটি ম্যাজেস্টি, গ্রিন ওশান, ম্যাকক্রু বা নাউটিকা এই বেসরকারি ক্রুজে চেপেও আসতে পারেন। হ্যাভলক থেকে নিলে সরকারি ফেরির ভাড়া 500 থেকে 700 টাকার মধ্যে, আর প্রাইভেট ক্রুজ নিলে আপনাদের ভাড়া পড়বে মাথা পিছু 1300 থেকে 1500 টাকা। কপাল ভালো থাকলে এক পশলা বৃষ্টির পর জাহাজের পাঁচ থেকে সামনে উঠতে আর ডুব দিতে থাকা উড়ুক্ষ মাছের দল দেখতে পাবেন। জাহাজ থেকে নেমে জেটি দিয়ে হেঁটে যেতে যেতেই চোখে পড়বে দুপাশে নয়নাভিরাম দৃশ্য। স্বচ্ছ নীল জলের নিচে কোরালের রাজ্য, কাঁচ স্বচ্ছ জলে খেলে বেড়াচ্ছে রঙিন মাছের ঝাঁক। তটভূমি বরাবর ষাঁড় বেঁধে দাঁড়িয়ে আছে স্পিড বোট, গ্লাস বটম বোট এবং ওয়াটার স্কুটার। আমরা চলেছি লক্ষণপুর 2 নম্বর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ওই যে দূরে দ্বীপটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে হ্যাভলা, আর এই যে এই পাশে এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। কোরাল রিপ দিয়ে তৈরি এই বিচে স্থানীয় গাইডের সাহায্য নিয়ে কোরাল রিপের উপর ঘুরে বেড়াতে পারেন এবং দেখে নিতে পারেন সি কিউকাম্বার, সামুদ্রিক শঙ্খ, ঝিনুক, স্টারফিশ, স্পাইডার ক্র্যাব, ফিঙ্গার কোরাল, স্পঞ্জ কোরাল এবং আরো কত কিছু।
সামনে যেতে হবে স্যার, এখানে পারবেন না। ও সামনে। ম্যাডাম মাছ দেখলে এখানে আসুন, এই যে মাছ, এবার দেখতে পাবেন মাছ। এখানে আসুন, এখানে এখানে দাঁড়ান। দেখছে ম্যাডাম? নীলদ্বীপের হাওড়া ব্রিজ বা ন্যাচারাল ব্রিজ, এর পাশ দিয়ে আমরা যাচ্ছি। পাশেই নীল সমুদ্র, আর এইদিকে রঙিন মাছ এবং জীবন্ত কোরাল। তো এখানে দেখুন, এটাকে বলে ন্যাচারাল ব্রিজ, এটাকে আপনি হাওড়া ব্রিজও বলতে পারেন, ঠিক আছে? এটা টোটালি ন্যাচারালি তৈরি, কেউ বানায়নি ব্রিজকে। হাজারো বছর আগে এসব আইল্যান্ড সব জলের নিচে ছিল, তখন জলের প্রেশারের কারণে, হাওয়ার কারণে ব্রিজটা তৈরি। ব্রিজের মতন দেখতে হয়েছে করে ব্রিজ নাম দিয়েছে, অ্যাকচুয়ালি তো এটা কোনো ব্রিজ না, একটা মাউন্টেন কোরাল, পুরো কোরাল থেকে তৈরি। তো আমরা এখন এর ব্যাক সাইডে যাবো, ওখানে গিয়ে সব ম্যারিন লেক দেখবো, ঠিক আছে? এখান থেকে হাঁটতে হবে, একটু কেয়ারফুলি আরামসে হাঁটতে। গাইডের সাহায্য নিয়ে এই ব্রিজেরই আর এক প্রান্তে গিয়ে আপনি দেখে নিতে পারেন সিয়ারচিন, নিয়ন চেট্টা, বার্ব, জ্যাকফ্রুট কোরাল এবং রং বদল করা ফ্লাওয়ার কোরাল। রাত্রে শাইনিং করে, গ্লো করে রাত্রে, রেডিয়ামের মতো চমকায়। ও আচ্ছা। আর এরকম তো যে পর্যন্ত হোয়াইট দেখতে পাচ্ছেন সব ডেড, তার কারণ হচ্ছে যখন ফুল লোডেড হয়ে যায় তখন উপর পর্যন্ত ওই যে দেখ, ধাক্কা দিস না, ওই যে ও এটা চলে গেল না? কোথায় আমি দেখতেই পাচ্ছি না। চলে গেল তো, ওই আবার বেরিয়ে আসছে দেখুন। ওই আবার বেরিয়ে আসছে।
বুঝতে পারছো? আর এই যে আমার সাপের সামনে মতো থেকে হাত নিয়ে যাবে দেখুন বন্ধ। লাল লাল ওটা না যায়নি ব্ল্যাক কালারের, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইয়েলো ইয়েলো। এর ভিতরে যদি কোনো কিছু যদি ঢুকে যায় না, যেরকম কোনো কিছু ঢুকে যায় এরকম ধরে রাখবে। বড় সাইজের অনেকটা। এর থেকেও বড় হয়। জীবন্ত পড়া, হ্যাঁ এইসব হচ্ছে কলিফ্লাওয়ার করুন, এগুলোকে হাত দিলে এগুলো এসব মরে যাবে। এটা কি দাদা? দেখবা কি আরে না আমি জানি না, তো জানা এক্সট্রা গেছে তারপরে করবো দেখলি চল এই সাইড থেকে আছে। তো এখন জলটা ইয়ে হয়েছে তো, দেখো এখন কত বড় চওড়া মনে হচ্ছে। আমি সরে আসি তাহলে ভিউ স্যার এই কোরালটাকে দেখুন, এই যে কোরালটা দেখতে পাচ্ছেন, এটাকে হানিবি কোরাল বলা হয়। এর উপর যে হোয়াইটের যে পোর্শনগুলো দেখতে পাচ্ছেন এসব সব ডেড। তার কারণ হচ্ছে জায়গাটা কেউ টাচ করেছে, তার কারণে ডেড হয়ে গেছে। আপনি যখনই কোরালকে টাচ করবেন ডাইরেক্টলি কিন্তু ডেড হবে না, ধীরে ধীরে ডেড হবে, যেরকম এটা হয়ে গেছে। দারুণ তো এটা। এটাও কি কোরাল? না এটা flower এটা। flower, আচ্ছা ফ্লাওয়ার, এটা সামুদ্রিক। টাচ মি নট। এখানে একটা পার্পল কালার আছে দেখুন। হ্যাঁ 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 আছে পার্পল কালার। এই যে বদ ঢুকে গেল, ওই যে আমরা এখন নীলদ্বীপের ভরতপুর সি বিচে আছি। ভরতপুর সমুদ্র সৈকত নীলের একটি বিখ্যাত সমুদ্র সৈকত। নীলের এই সমুদ্র সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র সাদা প্রবাল। নীল সাগর খুলে সাদা বালির উপর ঘুরে বেড়াচ্ছে নানা রঙের শঙ্খ, ঝিনুক এবং রঙিন কাঁকড়া। কিন্তু এগুলো সঙ্গে আনা হয় না। এই যে সমুদ্র দিয়ে দাও। আরেকবার দিয়ে দাও আস্তে করে জলে দিয়ে দাও। হাতের কাছে নীল জলরাশি, রূপলী তটভূমি আর সবুজ অরণ্য সমৃদ্ধ এই নিরক্ষীয় দ্বীপপুঞ্জের হাতছানি সত্যি উপেক্ষা করা কঠিন। লক্ষ্মণপুর 1 নম্বর বিচ যাওয়ার শর্টকাট রাস্তা, এটা জঙ্গলের ভেতর দিয়ে। এই রাস্তা দিয়ে ভিআইপি গাড়িগুলো শুধু যায়, এছাড়া হ্যান্ডিক্যাপ যদি কেউ থাকে তাদের এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। আয়তনের দিক থেকে নীল কিন্তু খুবই ছোট দ্বীপ। এর সবচেয়ে চওড়া অংশের দৈর্ঘ্য 5 কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী
নীলদ্বীপের মোট জনসংখ্যা ছিল 3040 জন। আর এই দ্বীপটি তুলনামূলকভাবে বেশ ছোট, মাত্র 19 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই দ্বীপটি। নীলে একটা লক্ষণীয় বিষয় হলো যে এখানকার বীজগুলি সবই রামায়ণের প্রধান পৌরাণিক চরিত্রগুলোর নামে নামাঙ্কিত, যেমন রামনগর বীচ, সীতাপুর বীচ, লক্ষণপুর বীচ এবং ভরতপুর বীচ। সমগ্র নীল দ্বীপ জুড়ে রয়েছে নারকেল, সুপারি সহ আম, জাম, এমনকি কাঁঠাল গাছও। আন্দামানে সারা বছরই আম পাওয়া যায়। লক্ষ্মণপুর 2 নম্বর বিচের আম পোড়া শরবত এবং পেঁপে খুব বিখ্যাত। নীলদ্বীপে বিএসএনএল ছাড়া আর কোনো নেটওয়ার্ক কাজ করে না এবং নীলদ্বীপে ওষুধের কোনো দোকান নেই। ওষুধের প্রয়োজন হলে আপনাকে এখানকার হাসপাতালে যেতে হবে। নীলে সবকিছু বাইরে থেকে আনাতে হয় বলে এখানে খাবারের রেটটা একটু বেশি, তবে খাবারের গুণগত মান কিন্তু যথেষ্ট ভালো। নীলে শতাধিক হোটেল রয়েছে, তবে এর মধ্যে 2 থেকে 2,500 টাকার মধ্যে আপনি যে হোটেলগুলো পাবেন, হোটেল হাইনেস সি রক, হোটেল শ্রেষ নীল, রিগ ভ্যালি রিসর্ট, নীল বাঞ্জারা, কালাপানি বিচ রিসর্ট, রয়্যাল নীল রিসর্ট, ড্রিম হেভেন, নাহা প্যালেস হোটেল, হোটেল নীল ব্লু। নীলে আমাদের রুম। ঠিকমতো প্ল্যান করে গেলে নীলে একদিনই যথেষ্ট। আমরা পরদিন ব্রেকফাস্ট সেরে নিয়ে আবার রওনা দিলাম পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে।